ডলারের নেশা নাকি নিজের জীবন? আমরা কন্টেন্ট ক্রিয়েটররা কখনো কখনো ভিউ, ডলার আর ভাইরালিটির পেছনে এমন দৌড় দিই যেখানে নিজের জীবনটাই ভুলে যাই। এমডি আলামিন, যে ছেলেটা ফানি ভিডিও করে আমাদের হাসাতো, পানিতে আগুন লাগিয়ে যে ভিডিওটা করেছিল তাতে প্রায় 30 না 40 মিলিয়ন ইতিমধ্যে ভিউ হয়ে গিয়েছিল, সেই সাফল্যের নেশায় আবারও আগুন নিয়ে ভিডিও করতে নেমেছিল। আজ তার শরীরে 30 থেকে 40% কিন্তু পুড়ে গেছে। পরিবার হাসপাতালে বসে কাঁদছে, আর আমরা শুধু বলছি ভাই ভাইরাল হবে, করে ফেলো। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভিউ আবার আসবে, ডলার আবার আসবে, কিন্তু জীবন জীবন তো একটাই। ডিজিটাল দুনিয়ার তালে তালে আমরা ভুলে যাই ক্যামেরার ওই ফ্রেমের পিছনে একটা মানুষ থাকে, এক মা বাবার সন্তান থাকে, একটা পরিবারের আশা থাকে। আলামিনের জন্য দোয়া করবেন। আর একটা কথা মনে রাখবেন সবাই, ভাইরাল কন্টেন্ট বানানোর আগে নিজের জীবনটাকে নিয়ে একবার ভাবুন, কারণ আপনি বেঁচে থাকলে তবেই কন্টেন্ট, না হলে কিছুই না। এই ছেলেটা যে মানুষকে হাসাতে গিয়ে এই যে সামান্য ভিউ এর নেশায়, সামান্য না, তার ভিউ আসলে অনেক হয়, এই কারণেই সে এই একাধিকবার, আসলে একটা কথা আছে যে আগুন নিয়ে কখনো খেলা করবেন না, সে আগুন নিয়ে খেলতে গিয়ে কিন্তু নিজের শরীরে এখন প্রায় 30-40% কিন্তু পুড়ে গেছে। কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যখনই তার আগুন নিয়ে ভিডিওটা প্রায় 30 মিলিয়ন 40 মিলিয়ন, এখন মনে হয় আরো মনে হয় 70-80 মিলিয়ন অলরেডি মনে হয়ে গেছে, কারণ এই নিউজটা ভাইরাল হওয়ার পরে তার ভিডিওটা সকলে আসলে দেখতেছে এই কারণে। তো এই ধরনের কাজ আমরা আসলে এগুলো থেকে আসলে বিরত থাকা আমাদের উচিত, যে ভাইরাল হওয়ার নেশায় বা ডলারের নেশায় বা ভিউ পাওয়ার নেশায় নিজের জীবনকে কখনো ঝুঁকির মধ্যে আমরা না ফেলি। ধন্যবাদ সকলকে।